আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, পঞ্চগড় সহ বাংলাদেশের যেখানে কাদিরের রাস্তানা আছে তা অতি দ্রুত ভেঙে দিতে হবে এবং তাদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে। অন্যথায় যেমনি ভাবে আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার ক্ষমতার মসনদ থেকে নামতে বাধ্য করেছি, ঠিক তেমনি ভাবে আপনাকে ক্ষমতা থেকে নামাতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। হাজিরিন, কোন নাস্তিক মুরতাদ কোন কাদিয়ান যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলের বিপরীতে নবী দাবি করে, তাহলে যদি মুফতি মাসদুকুর রহমান আল ফরিদির পক্ষ থেকে, বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, বাংলার জিন্দা শাহজালাল মুফতি ফাইজুল করিমের পক্ষ থেকে যাদের ডাক আসে, তাহলে রাজপথে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য কে কে পুরুষ হাত তুলে ইনশাআল্লাহ। সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার মাথার মুকুট হযরত আসাদি জাইকারাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জায়গায় আইন বিভাগের ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো খতমে নবুয়ত অর্থাৎ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের হেদায়েতের জন্য পরম করুণাময় মহান আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী ও রাসূলদের প্রেরণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী ও রাসূলদের আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। নবীদের সেই বরকতময় কাফেলার সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পূর্বে যত নবী ও রাসূলদের আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, তাদেরকে নির্দিষ্ট কোন দেশ বা কোন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সমস্ত জাতির হেদায়েতের জন্য। সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেন সৃষ্টির সেরা মহামানব নবী রাসূলদের শিরোমণি উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর প্রিয়তর রাসূল এবং সর্বশেষ নবী। মুহতারাম হাজিরিন, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় প্রবৃত্তির প্রচারণায় খাতামুন নাবিয়্যিন শব্দকে বিকৃত অর্থ করে আজ আমার সরল মনা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল কামাতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আমার নবী পরিষ্কার ভাষায় বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সেখানে কেউ যদি আমার নবীর হাদিসকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, আমার নবীর হাদিসকে বিকৃত অর্থ করে, মুসলমানদের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা তাদের আস্তানা ভেঙে পুরো চারকার করে দেব, বলেন ঠিক কিনা? হাজিরিন, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী সুস্পষ্ট ভাষায় বলা যায় যে আমার নবী সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। কিন্তু কেউ যদি নিজেকে মিথ্যা নবী দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী, ভণ্ড এবং কাফের। সেই হিসাবে আমরা বলতে পারি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তাকে যারা অনুসরণ করবে তারা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কাফের কাফের, বলে ঠিক কিনা? আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, পঞ্চগড় সহ বাংলাদেশের যেখানে কাদিরের রাস্তানা আছে তা অতি দ্রুত ভেঙে দিতে হবে এবং তাদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে। অন্যথায় যেমনি ভাবে আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার ক্ষমতার মসনদ থেকে নামতে বাধ্য করেছি, ঠিক তেমনি ভাবে আপনাকে ক্ষমতা থেকে নামাতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। হাজিরিন, কোন নাস্তিক মুরতাদ কোন কাদিয়ান যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলের বিপরীতে নবী দাবি করে, তাহলে যদি মুফতি মাসদুকুর রহমান আল ফরিদির পক্ষ থেকে, বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, বাংলার জিন্দা শাহজালাল মুফতি ফাইজুল করিমের পক্ষ থেকে যাদের ডাক আসে, তাহলে রাজপথে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য কে কে পুরুষ হাত তুলে ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সংগ্রামী মোহাম্মদ তাসলিম আহমদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বাবা ভাই বোন, আমাদের স্ত্রী ছেলে মেয়ে সবার চেয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। কেউ যদি আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলে, গালি দেয়, তাহলে